হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতি থেকে আমাদের লেকচার নাম্বার বা ক্লাস নম্বর 11। আমরা অলরেডি 10টা ক্লাস লেকচার আমি তোমাদেরকে ক্লাস দিয়েছি, প্রোভাইড করেছি জ্যামিতি থেকে। এবং আমরা স্টার্ট করেছিলাম কি, আমরা ত্রিভুজ করছিলাম, অর্থাৎ ট্রায়াঙ্গেল শুরু করেছিলাম, যার মধ্যে থেকে আমাদের অলরেডি অ্যাঙ্গেল বাইসেক্টর এবং যেটা আমাদের ইনসেন্টার আছে, অর্থাৎ কোণ সমদ্বিখণ্ডক এবং অন্তর যে ব্যাসার্ধ এবং অন্তর কেন্দ্র, সেগুলো সম্পর্কে আমরা যে সকল প্রপার্টিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো জেনেছি। আজকের এই ভিডিওতে যেটা আমরা জানবো সেটা হচ্ছে আমাদের মিডিয়ান, যেটা আমাদের কি মিডিয়ান অর্থাৎ যাকে আমরা বাংলা বলে থাকি মধ্যমা ত্রিভুজের, এবং সেন্ট্রয়েড অর্থাৎ ভরকেন্দ্র। মিডিয়ান এবং সেন্ট্রয়েড, কারণ আমরা যখন মিডিয়ান বা মধ্যমা পড়ব তখনই আমরা সেন্ট্রয়েড সম্পর্কে জানতে পারবো, ঠিক যেমনটা আমরা কোণের সমদ্বিখণ্ডকের সময় ইন সেন্টার জেনেছিলাম। চলো আমরা কুইকলি চলে যাই ভিডিওতে। এখানে বেশ কিছু প্রপার্টিস আছে যেগুলো আমরা আজকে জানবো, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট রেজাল্টস কিছু আছে যেখান থেকে কোশ্চেন আমাদেরকে পরীক্ষাতে জিজ্ঞেস করা হবে, সেই জিনিসগুলো আমরা জেনে নিই কীভাবে সেগুলো আসছে, কী কী জিনিস আছে, কী কী ইম্পর্টেন্ট টপিকস এখানে আছে। তবে আমি এটা আশা করে চলবো যে তোমরা আগে ভিডিওগুলো দেখেছো, একটা সিকোয়েন্সে পরপর সিকোয়েন্স মেনটেন করে তোমরা এগুলো দেখছো। মিডিয়ান বা মধ্যমা কি? এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ তোমরা, এটা একটা বিষমবাহু ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ হতে পারে। এই ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি। এই যে একটা ত্রিভুজ, মধ্যমা কাকে বলে? মধ্যমা কিছু না, কোন ত্রিভুজের এই যে এ বি আর সি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু, ভার্টেক্স, ইংরেজিতে যাকে বলি ভার্টেক্স বা শীর্ষবিন্দু। একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুতে, এটা মনে করে নাও বিসির মধ্যবিন্দু ডি, একটা শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর যদি মধ্যবিন্দুতে আমরা একটা যুক্ত করে দিই, তাহলে যে সরলরেখাটা পাবো, এখানে আমি আঙুল হাত দিয়ে টানছি তাই বেঁকে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি এটা সরলরেখা হবে। তাহলে যে সরলরেখাটা আমরা পাবো, যে লাইনটা পাবো এডি, সেটাকে আমরা বলছি মধ্যমা। অর্থাৎ একটা ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যুক্ত করলে যে লাইন পাওয়া যায় তাকে আমরা বলে থাকি কি, মধ্যমা বা মিডিয়ান। তাহলে এরকম কটা পাবো? তিনটে পাবো। এ থেকে বিসি এর মধ্যবিন্দুতে যুক্ত করলাম, এডি পেলাম। সিমিলারলি বি থেকে এসি এর মধ্যবিন্দু, সাপোজ ই নাম দিচ্ছি, তাহলে এটাকে আমি যদি যুক্ত করি এটা বিই পাবো। আর সি থেকে এ বি এর মধ্যবিন্দুকে যদি যুক্ত করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এরকম হবে সি এফ। সাপোজ এটার নাম আমি এফ দিলাম, তো এটা সি এফ, এটা এখান দিয়ে যাবে অ্যাকচুয়ালিতে সি এফ। ঠিক, এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার তিনটা কি একই বিন্দু দিয়ে যাবে? আমরা আগের দিনও দেখেছিলাম যে তিনটা অ্যাঙ্গেল বাইসেক্টর কিন্তু একটা বিন্দুর মধ্যে দিয়ে যায়, যদিও আমরা প্রমাণটা দেখিনি, বাট প্রমাণটা ততটা যাইনি সেটার ভিতরে বা ইনডেপথে। বাট আমরা জানি যে যেরকম ত্রিভুজের তিনটে কোণের সমদ্বিখণ্ডক একটা বিন্দুতে পাস করে, আর যে বিন্দুটা দিয়ে পাস করে সেই বিন্দুটাকে আমরা কী নাম দিয়েছিলাম? সেই বিন্দুটাকে নাম দিয়েছিলাম আমরা ওখানটাতে ইন সেন্টার। ঠিক এখানেও একটা ত্রিভুজের যে তিনটে মধ্যমাগ বা তিনটে যে মিডিয়ান আছে, তারাও কিন্তু একটা বিন্দুর মধ্য দিয়েই যাবে, এই একটা বিন্দু, সে যেরকমই ত্রিভুজ তুমি নাও না কেন, বিষমবাহু নাও, সমবাহু নাও, সমদ্বিবাহু নাও, সমকোণী নাও, যাই নাও না কেন, স্থূলকোণী, সূক্ষ্মকোণী, তিনটে যে আমাদের মধ্যমাগুলো আছে, সেই তিনটে মধ্যমা একটা বিন্দু দিয়ে পাস করবে। আর সেই বিন্দুটাকে আমরা সাপোজ জি নামকরণ করলাম। এই যে জি নামকরণ করলাম, এই জিকে কি বলা হচ্ছে? সেন্ট্রয়েড। এই জিকে বলা হচ্ছে আমাদের সেন্ট্রয়েড, বা বাংলাতে তাকে আমরা বলতে পারি ভরকেন্দ্র। কি বলে? ভরকেন্দ্র, সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। এটার আরেকটা নাম আছে, পরে আমি সেটা বলছি। তাহলে বোঝা গেল ত্রিভুজের কটা মধ্যমা থাকে একটা ত্রিভুজের। তাহলে কোশ্চেন আসতে পারে একটা ত্রিভুজের কটা মধ্যমা হয় বা মিডিয়ান হয়? একটা ত্রিভুজের তিনটে মিডিয়ান বা মধ্যমা হয়, আর তারা অবভিয়াসলি একটা বিন্দুতেই ছেদ করে। অর্থাৎ মিডিয়ান অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হলো তাহলে? মিডিয়ান আমাদের হলো যে কোনো ত্রিভুজের যদি শীর্ষবিন্দুগুলো, যদি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে নিয়ে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুকে আমি যুক্ত করে দিই, তাহলে যে লাইনটা পাওয়া যায় সেটাকে আমাদের বলা হচ্ছে কি, মিডিয়ান। প্রপার্টি 1 দেখো, বলছে রেশিও অফ এরিয়াস অফ ট্রায়াঙ্গেল উইথ সেম হাইট ইজ ইকুয়াল টু দি, এখানে এটা হয়তো ভিডিওর নিচে গেছে, আমি লিখে দিচ্ছি, ইকুয়াল টু দি রেশিও অফ দেয়ার বেসেস। এটা এখানে এটা লেখা আছে। কি বলছে? রেশিও অফ এরিয়াস অফ ট্রায়াঙ্গেল, অনেকগুলো যদি মনে করো ত্রিভুজ আছে, সে অনেকগুলো ত্রিভুজের যদি আমাদের হাইটটা বা উচ্চতাটা সেম হয়, একই হাইট হয়, কিন্তু তাদের ভূমিগুলো আলাদা আলাদা মাপের হয়, তাহলে সেই ত্রিভুজগুলোর যে ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফলের যে অনুপাত হবে, সেটা শুধুমাত্র তাদের যে ভূমিগুলো আছে, ভূমির বাহুর দৈর্ঘ্যগুলো আছে, তার অনুপাতের সাথে সমান হবে। কেন? সাপোজ মনে করো এটা আমি নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এখান থেকে সি, তাহলে এ বি সি একটা ত্রিভুজ হলো। আবার এ সি ডি এটা একটা ত্রিভুজ হলো, যে এ সি ডি একটা ত্রিভুজ হলো। আবার এ ডি ই এটা একটা ত্রিভুজ, তিনটে ত্রিভুজ আছে এখানে, একটা এবিসি, একটা এসিডি আর একটা এডি।
মানে আমরা রিজনিংয়ে যাচ্ছি না যেখানে কতগুলো ত্রিভুজ আছে, আমি বলছি এই তিনটে ত্রিভুজকে দেখো, এবিসি ত্রিভুজ, এসিডি ত্রিভুজ আর এডিই ত্রিভুজ। এই তিনটে ত্রিভুজেরই হাইট আমার হচ্ছে এটা, এ থেকে সাপোজ এটাকে এম নাম দিলাম, এম হচ্ছে এই তিনটা ত্রিভুজেরই হাইট। তিনটা ত্রিভুজেরই হাইট, একটা ত্রিভুজকে যদি এরকম বের করে নিয়ে আসো তার হাইটও এটা, প্রতিটা ত্রিভুজেরই উচ্চতাটা সেম। যেহেতু তাদের শীর্ষবিন্দুটা এক আছে আর নিচের যে লাইনটা দেখো সেম লাইনের উপরে, সকলের ভূমিগুলো একই লাইনের উপর অবস্থিত, তাই এই ত্রিভুজগুলো যে আছে এই ত্রিভুজগুলোর যে উচ্চতাটা আমাদের এক সেম হচ্ছে। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কী করব? ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত মানে ফর্মুলা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তাহলে প্রথম ত্রিভুজটার এবিসি ত্রিভুজের যদি তুমি বলো তাহলে তার ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে কি বিসি, আর উচ্চতাটা তো ওই আমার এইচ বা এম অনুপাত। পরের ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কি সি থেকে ডি, সিডি, এরও উচ্চতা এইচ, তারপরেরটারও হাফ ইন্টু ভূমি, ভূমি মানে হচ্ছে কে ডিই, আর উচ্চতা হচ্ছে এইচ। তো এখানে যদি অনুপাত করা যায় হাফ হাফগুলো কাটা যাচ্ছে আমার, আর যেহেতু উচ্চতাগুলো সেম কাটা চলে যাচ্ছে, অর্থাৎ বিসি ইস টু সিডি ইস টু ডি। অর্থাৎ দেখো তাদের যে ভূমির দৈর্ঘ্যগুলো, আমি যদি ভূমির দৈর্ঘ্যগুলো এবিসি বলতাম তাহলে এ ইস টু বি ইস টু সি, অর্থাৎ শুধুমাত্র ভূমির দৈর্ঘ্য যেটা সেটার অনুপাতের সাথে সমান। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে যদি কোনো অনেকগুলো ত্রিভুজ থাকে যাদের উচ্চতাটা যদি সেম টু সেম হয়, তাহলে তাদের, আর যদি তারা অ্যাকচুয়ালি একই ভূমির মধ্যে যদি থাকে, উচ্চতাটা সেম এবং যদি তারা একই ভূমির মধ্যে থাকে, এরকম নয় আবার তুমি আবার এরকম বলবে না যে স্যার এই উচ্চতাটা সেম হলে একই ভূমির মধ্যে থাকবেই। তুমি আবার বলতে পারো স্যার এই যে উচ্চতা যদি তুমি সেম করতে চাও তাহলে কিন্তু তোমাদের ভূমিটা অটোমেটিক্যালি একই আসবে, স্বাভাবিক ব্যাপার সেটা। তো যদি উচ্চতাগুলো সেম হয়, এরকম অনেকগুলো ত্রিভুজ থাকে, ঠিক আছে, আর ভূমির দৈর্ঘ্যগুলো আলাদা আলাদা হয়, তাহলে তাদের ক্ষেত্রফলের যেটা রেশিও সেটা শুধুমাত্র তাদের বাহুর রেশিওগুলো, ভূমির রেশিওগুলো করলে পরেই আমাদের হবে। তো এখানে দেখো বলছে কি যে দি লাইন জয়েনিং দি ভার্টেক্স অ্যান্ড মিড পয়েন্ট অন অফ অপোজিট সাইড। কি বলছে? দি লাইন জয়েনিং দি ভার্টেক্স, ওকে এক মিনিট, ওকে দেখো আমি কেটে যাচ্ছিলো তাই ওটাকে ঠিক করলাম। বলছে দি লাইন জয়েনিং দি ভার্টেক্স, প্রপার্টি টু, দি লাইন জয়েনিং দি ভার্টেক্স, তার মানে এটাকে আমি নাম দিই এবিসি। বলছে ভার্টেক্স এবং অপোজিট সাইডের যে মিড পয়েন্ট, তার মানে ওটাই আমাদের মধ্যমা। ভার্টেক্স আর মিড পয়েন্টকে যদি জয়েন করলে যে লাইনটা পাওয়া যাবে, বলছে কোনো একটা ত্রিভুজের একটা ভার্টেক্স বা শীর্ষবিন্দু আর বিপরীত বাহুর মধ্যবিন্দুকে যুক্ত করলে যে লাইনটা পাওয়া যায়, সেটা ত্রিভুজটাকে দুটো সমান ত্রিভুজে ভাগ করে। অর্থাৎ অপরভাবে বলতে পারো মিডিয়ান ডিভাইডস এ ট্রায়াঙ্গেল ইন্টু টু ইকুয়াল ট্রায়াঙ্গেলস। অর্থাৎ মধ্যমা একটা ত্রিভুজকে দুটো সমান মাপের সমান ক্ষেত্রফলের ত্রিভুজে ভাগ করে, ওই জন্য এর নাম হচ্ছে মধ্যমা। মানে একটা ত্রিভুজের মধ্যমা মানে হচ্ছে যে তাকে দুটো ভাগে সমান ভাগে ভাগ করছে। এবার দুটো সমান ভাগ বলতে কি, দুটো সমান ক্ষেত্রফলের ত্রিভুজে ভাগ করছে। অর্থাৎ এখানে যদি আমি ডি বলি তাহলে এই এবিডি ত্রিভুজ যেটা হলো আমার এবিডি, এই ত্রিভুজটা আর যেটা আমার এডিসি হলো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। ওকে, এটা মাথায় রাখবে। তারপরে কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো এরকম একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, ছোটো কোশ্চেন করাচ্ছি। এরকমভাবে ডিভাইড করা আছে, এবিসি একটা ত্রিভুজ আছে, এ থেকে এফকে যুক্ত করা আছে, যেখানে এফ বিন্দুটা কি করছে, বিসি বাহুকে 1:1 রেশিওতে, এখানে এটা হচ্ছে রেশিও, অ্যাকচুয়ালি এগুলো মান নয়, 1:1 রেশিওতে এটাকে ডিভাইড করছে কি এফ বিন্দুটা। তার মানে বুঝতে পারছো এফ বিন্দুটা হচ্ছে মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু। অপরদিকে ই বিন্দুটা এমনভাবে আছে যে এখান থেকে এইটুকু 2 আর এইটুকু 5 ইউনিট, মানে 2:5 অনুপাতে। আর এখানে ডি বিন্দুটা এমনভাবে আছে যে বিডি ইস টু ডি এ হচ্ছে 2:3 অনুপাতে। আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল 20 বর্গমিটার সেন্টিমিটার দেওয়া আছে, কোন ইএফসি ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে আমাকে টোটাল এবিসি ত্রিভুজের এরিয়া বের করতে দিয়েছে। তো এই কোশ্চেনটাকে কীভাবে করব আমরা, দেখো আমরা একটা করলাম একটু আগে, যে একটা ত্রিভুজের যদি হাইট সেম হয়, যদি ত্রিভুজের হাইট সেম হয়, অর্থাৎ এরকম টাইপের ত্রিভুজ যদি দুটো হয়, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের যা রেশিও হবে সেটা তাদের ভূমির রেশিওর সাথেই সমান হবে। ভূমির যা রেশিও হবে H/D, এই ক্ষেত্রফলের রেশিওটাও তাই হয়। ঠিক, তাহলে আমি বলতে পারি এই ত্রিভুজটাকে কল্পনা করো, এ থেকে নিয়ে এফ থেকে নিয়ে সি, এএফসি ত্রিভুজটা, এটা তো ঘোরানো আছে, এটাকে উল্টে দিতে পারো, এটা 5 মনে করো ভূমি, আর এটা হচ্ছে 2 ভূমি, আর এখানে অ্যাকচুয়ালি একটা লম্ব টানা নেই, আমরা কল্পনা করতে পারি, দরকার নেই যদিও। তার মানে এদের উচ্চতাটা তো সেম, তাহলে এই ছোট দুটো ত্রিভুজের ক্ষেত্রফল এই 2:5 রেশিওতেই থাকবে। তাহলে আমি বলতে পারি 2 ইউনিটের মানই হচ্ছে আমার 20 বর্গমিটার, 20 বর্গ সেন্টিমিটার। তো 2 ইউনিটের মান যদি 20 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে 5 ইউনিটের মান কত হবে? 2 10 20, 10 5 50,
তাহলে এইটুকুটা আমার 50 হয়ে গেল, 50 বর্গ সেমি, 50 স্কোয়ার সেন্টিমিটার। এবার এইটুকুটা 50 হয়ে গেল, ঠিক আছে। এবার আমাকে দেখো কি দেওয়া ছিল, আবার তুমি এখানে দেখো এইদিকে এটা 2:3 অনুপাতে আছে। আর এএফ এর কথা যদি দেখো, যে এএফ কি করছে, ত্রিভুজটাকে দুটো সমান ভাগে ভাগ করছে, কারণ এএফ হচ্ছে এখানে মধ্যমা, আর আমরা আগেরটাতেই পড়লাম মধ্যমা ত্রিভুজকে দুটো সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে ভাগ করে। তাহলে 50 আর 20তে এদিকে টোটাল হলো 70, তাহলে এদিকে যদি 70 হয় এই সাইডও গোটাটা 70ই হওয়া উচিত। তাহলে এই টোটালটার মান হওয়া উচিত কত, 70। তো এদিকে 70 আর এদিকে 50 20তে 70, 70 70 কত হবে, 140 বর্গ সেমি। তো এটা হচ্ছে এটার অ্যান্সার, যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজের এরিয়া কত, 140। তোমাকে যদি এখান থেকে অন্যগুলো বের করছি, বলতো যে এই ত্রিভুজটার কত, তাহলে 70কে 3:2 অনুপাতে ডিভাইড করে দাও, তাহলে 3 আর 2 5, 14 3 42 আর 14 2 28, এইটুকুটা 28 হতো, এইটুকুটা 42 হতো। এই হচ্ছে গল্প। তো বোঝা গেল ব্যাপারটা। তারপর এটা দেখো বলছে সাম অফ অল দি মিডিয়ানস অফ এ ট্রাইঙ্গেল লেস দেন সাম অফ অল দি সাইডস অফ দি ট্রাইঙ্গেল। মানে একটা যদি ত্রিভুজ থাকে, সেই ত্রিভুজের যে তিনটে মিডিয়ান বা তিনটে মধ্যমা, তাদের সমষ্টি কিন্তু ত্রিভুজে যে তিনটে বাহুর দৈর্ঘ্য আছে তাদের সমষ্টির থেকে ছোট হবে, তাদের সমষ্টির থেকে ছোট। অর্থাৎ দেখো এডি প্লাস বিই প্লাস সিএফ, এবিসি ত্রিভুজের তিনটে মধ্যমা নিয়েছি আমি, এডি বিই আর সিএফ। এই তিনটে মধ্যমা কি করছে, এই তিনটে মধ্যমার মানকে, মানে বাহুগুলোর দৈর্ঘ্যকে যদি যোগ করো, তাহলে যে মানটা পাবে সেটা কিন্তু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যের সমষ্টির থেকে ছোটই হবে। অর্থাৎ বলতে পারি সাম অফ মিডিয়ানস লেস দেন পেরিমিটার। আমি এগুলো প্রুফসে যাচ্ছি না, এগুলো জাস্ট ইম্পর্টেন্ট রেজাল্টস, এগুলোকে মনে রাখো। এখান থেকে কিন্তু ডিরেক্ট পরীক্ষাতে কোশ্চেন পাবে তোমাকে, বা এই যে রিলেশনটা সেটাই কোশ্চেনে দেওয়া থাকতে পারে, যে ত্রিভুজের তিনটি মধ্যমা এর মধ্যে সম্পর্ক কোনটা, লেস দ্যান হয়, গ্রেটার দ্যান হয়, ইজ ইকুয়াল টু হয়, নট ইকুয়াল টু হয়, কী হয়, চারটে অপশন দিয়ে দেবে, তোমাদেরকে বলতে হবে কোনটা। ঠিক আছে, তো এটা মনে রাখবে যে সাম অফ মিডিয়ানস লেস দ্যান পেরিমিটার আমাদের কিন্তু হয়। তারপরে যাচ্ছি সেন্ট্রয়েডে। কি অ্যাকচুয়ালি সেন্ট্রয়েড তো আমি বলে দিলাম, যদিও সেন্ট্রয়েড মানে হচ্ছে ভর কেন্দ্র, যেখানে ত্রিভুজের তিনটে মধ্যমা গিয়ে মিলিত হয়, তিনটে মিডিয়ান যেখানে ইন্টারসেক্ট করে, যে পয়েন্টে, একমাত্র একটা সিঙ্গেল পয়েন্টে, তাকে আমরা সেন্ট্রয়েড বলে থাকি। এর আরেকটা নাম আছে, তাকে গ্র্যাভিটি সেন্টারও বলা হয়, তাকে ইংরেজিতে বলা হয় তাকে কি, গ্র্যাভিটি সেন্টার। সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র, এবং অপর নামে আমরা জানি গ্র্যাভিটি সেন্টার। প্রপার্টি 4-এ আসো, অল দি থ্রি সেন্ট্রয়েডস ডিভাইডস এ ট্রায়াঙ্গেল ইন 6 ইকুয়াল পার্টস। একটু আগে আমরা পড়লাম ত্রিভুজের একটা আমাদের যে মধ্যমা, ত্রিভুজকে দুটো সমান ত্রিভুজে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটো ত্রিভুজে ডিভাইড করে। তাহলে তিনটে মধ্যমায় যদি আমরা টেনে নিই, তিনটে মধ্যমা টানলে কটা ত্রিভুজ হচ্ছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছোট ছোট ছটা ত্রিভুজ তৈরি হচ্ছে। এই ছটা ত্রিভুজের ক্ষেত্রফলগুলো সমান হবে, ছটা ত্রিভুজেরই ক্ষেত্রফলগুলো আমাদের কিন্তু এখান থেকে সমান হবে। সেটা সমান হওয়ার কারণ বুঝতেই পারছো, যে এখান থেকে এটাকে যদি দুটো করি তাহলে দুটো সমান ভাগ হলো, আবার এখান থেকে যখন মধ্যমা টানবো আবার দুটো সমান ভাগ হবে, এই করে করে আলটিমেটলি কিন্তু এগুলো প্রতিটা 1 1 করে, মানে এগুলো যদি প্রতিটা বলি তাহলে সমান হবে, এই প্রতিটা হচ্ছে সমান। অর্থাৎ টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল, টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমার 6 বর্গ মিটার হয়, 6 স্কোয়ার ইউনিট হয়, তাহলে প্রতিটা 1 ইউনিট 1 ইউনিট করে হবে, প্রতিটা 1 ইউনিট 1 ইউনিট করে। এটা মাথায় রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তোমাকে কি করবে, এরকম একটা ত্রিভুজ বলবে এবিসি একটা ত্রিভুজ যার এডি বিই সিএফ মধ্যমা। সাপোজ তোমাকে বলে দিল বিজিডি ত্রিভুজ যে আছে, সেই ত্রিভুজটার মান যদি 20 সেন্টিমিটার বর্গ সেমি হয়, তাহলে তুমি বের করো যে এজিসি ত্রিভুজের মান কত। তুমি জানো এটা 20 হবে, তাহলে এটাও 20 আর এটা 20, তাহলে 20 20তে 40। এইভাবে করে কিন্তু পরীক্ষার কোশ্চেন এসে থাকে, এই রেজাল্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। 5 নম্বর প্রপার্টি, 3 মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেল ইন্টারসেক্ট অ্যাট অনলি 1 পয়েন্ট। যেটা আমি প্রথমে বললাম কি, যে ত্রিভুজের তিনটে যে মিডিয়ান বা মধ্যমা আছে তারা একটা বিন্দুতেই মিলিত হয়। এটা আমরা প্রুফসে যাব না, বাট তারা কিন্তু একটা বিন্দুতেই, এই পয়েন্টেই মিলিত হবে। এটার অনেক ব্যাপার আছে, অত বড় প্রুফ আছে খুবই, সেই প্রুফে আমি যাচ্ছি না। তো মেন এটা পয়েন্ট জাস্ট মনে রাখবে, একটা বিন্দুতেই মিলিত হয়। কারণ পরীক্ষা যদি এই ধরনের ডিরেক্ট কোনো কোশ্চেন থাকে যে ত্রিভুজের তিনটে মধ্যমা আছে, সেই তিনটে মধ্যমা কটা বিন্দুতে মিলিত, একটা, দুটো, তিনটে, চারটে, তো তোমাদের এখান থেকে অ্যান্সার করতে পারবে একটা বিন্দুতেই কিন্তু মিলিত হয়। আর সেই বিন্দুটাকে কী বলে, সেই বিন্দু থেকে আমাদের সেন্ট্রয়েড বলা হয় বা ভরকেন্দ্র বলা হয়। তো এইটুকু পয়েন্ট আজকে আমি এই ভিডিওতে রাখছি, এইটুকু পয়েন্ট অবধি আমরা করছি। আগামীকাল মানে এর পরের যেটা পার্ট থাকবে, অর্থাৎ পার্ট নাম্বার 12, সেখানে আমরা এর সেকেন্ড পোর্শনটা দেখব, আমাদের সেন্ট্রয়েডের আর মিডিয়ানসের। এরকম দুটো পার্টে হয়তো এক একটা করে আমাদের কি হবে, এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর এগুলো আর সেন্টারগুলো কমপ্লিট হতে থাকবে। ট্রায়াঙ্গেল বড় একটা পার্ট, যখন আমাদের সব সেন্টারগুলো কমপ্লিট হয়ে যাবে, আমাদের দুটো সেন্টার চলছে, একটা আমরা করে নিলাম, দুটো অ্যাকচুয়ালি এক্স সেন্টারটাও করে দিয়েছিলাম তোমাদেরকে, 1-2 প্রশ্ন ওখান থেকে, মানে 1-2 টপিক।
আর আমাদের এখন চলছে কি আমাদের সেন্ট্রয়েড, এরপরে আমাদের কিন্তু ইন সেন্টার আমাদের হয়ে গেছে, আমাদেরকে করতে হবে সার্কাম সেন্টার আছে, সার্কাম সেন্টার অর্থাৎ আমরা বহি কেন্দ্র আছে, বহি কেন্দ্র করব, সার্কাম সেন্টার করব। আমরা অল্টিটিউডগুলো যেখানে মেলে সেই অল্টিটিউড আছে, লম্ব আছে, এগুলো অনেক জিনিস আছে, সেগুলো আমরা করব। অর্থ সেন্টার যাকে বলা হয় সেগুলো আমরা করব। সেন্টারগুলো যখন কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমাদেরকে করতে হবে কংগ্রুয়েন্সি অর্থাৎ সর্বসমতা, দেন আমরা করব সিমিলারিটি আর সদৃশ্যতা। এগুলো হলে আমাদের ত্রিভুজটা কমপ্লিট হবে। দেন আমাদের কাছে বৃত্ত আছে, অনেক কিছু আছে, চতুর্ভুজ আছে, বৃত্ত আছে, চতুর্ভুজে ঢুকবো আমরা। তো ভিডিওগুলো দেখো, একটা বড় সিরিজ হবে আমি জানি, 40টার কাছাকাছি, 30-40টা ভিডিও আমাদের থিওরি পোর্শনটা থেকেই হবে, কোশ্চেন্স তো পরে আবার হবে। তো যদি একবার দেখো এটা কমপ্লিট করতে পারো যারা, তাদের এইটুকু বিশ্বাস আমি করতে পারি যে জ্যামিতিতে আর কোনো প্রবলেম থাকবে না, তোমরা যে কোনো পরীক্ষাতে ভালো স্কোর করতে পারবে। ভিডিওগুলো কেমন লাগছে জানিও, ধৈর্য সহকারে দেখো, যাতে আমার এই পরিশ্রমটা সার্থক হয়, এবং পারলে বাকিদের সাথে শেয়ার করে দিও, তাহলে তারাও এখান থেকে বেনিফিট পাবে, এবং পছন্দ হলে লাইক করতে ভুলবে না। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।